আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নতুন আলু দিয়ে আজকে চিপস বানানোর জন্য। একদম সিম্পলভাবে এরকম মিডিয়াম সাইজের ৩টা আলু নিব। তো আলুগুলো নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে এইভাবে, আমার কাছে অবশ্য চিপস কাটার নাই, সেজন্য আমি এইটা দিয়েই পাতলা পাতলা করে কেটে নিব। তো ছোটোখাটো বায়না বাচ্চার, তাই সাথে সাথে এভাবেই তৈরি করে নিব ঝামেলা ছাড়া। এটা তো চিপস অনেক সুস্বাদু মজাদার, সবাই সব রকমই বানাইতে পারেন। তো সাথে সাথে ভাইজা খাওয়ার জন্য এবং ঘরে মশলা না থাকলেও খাওয়া যায়, এইভাবেই তৈরি করে বাচ্চাকে খুশিও করা যায়। দেখেন কি পরিমাণের পাতলা হয়েছে। এটা বটি দিয়েও কাটতে পারেন পাতলা পাতলা করে। তো এটা ধুয়ে পরিষ্কার করে, নতুন আলুতে কিন্তু অনেক কষ থাকে, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আপনারা চাইলে এটা কিন্তু রোদ্রে শুকাইতে পারেন। আর রোদ্রে শুকানোর পরে কিন্তু ভাজলে কিন্তু খুবই মজা হবে। অবশ্যই হালকা একটু ভাপ দিয়ে নেবেন। তো সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা না দিলেও পারেন, অবশেষে আপনারা ভিট লবণ দিয়েও খেতে পারেন। আমরা সামান্য একটু লবণ দিলাম যেন একটু ভালো লাগে সেই জন্য। তো অনেকে অনেক রকম বানান, আমি আজকে এভাবেই বানাইলাম। তো বাজারে কিন্তু আলুর দাম খুবই কম। তো তেল গরম করে নিব, তারপরে আমি এটা লবণ মেখে নিলাম। মাখানোর পরে যে পানিটা আছে সেটা ঝরে যাবে। আর এটা ছাঁকনিতে এই জন্যই রাখা। তো এই তো আমি তেল দিয়ে নিলাম সরিষা তেল। আপনারা অবশ্যই সয়াবিন তেল দিতে পারেন, আপনাদের যার মানে যে যেটা খান। আমি সরিষা তেল খাই, আর সেজন্য আমি সরিষা তেলটাই দিলাম। আর সবচেয়ে বড় কথা, ডায়েটে আছি, ডায়েটে থাকার জন্য সরিষা তেল তো অবশ্যই প্রয়োজন। তো দেখি ডায়েটটা যদি কমপ্লিট করতে পারি, তো ডায়েটের রেসিপিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এভাবে নিয়ে নিব, আলুগুলো দিয়ে দিলাম খুব বেশি। আর আমি যেটা করতে হয়, একটা একটা দিলেই মনে হয় ভালো হয়, একসাথে দিলে অবশ্য এত পাতলা হয়েছে যার কারণে একটার সাথে একটা লেগে যাচ্ছে। অবশ্যই এগুলো পানিগুলো ঝরে একটা একটা আলাদা করে দিবেন, সবচেয়ে ভালো হবে। এটার ভিতরে আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন, আর না হয় গুঁড়ামরিচ, বিট লবণ, তারপরে সামান্য একটু চাট মশলা, এগুলো সব মিলিয়ে সুন্দর করে ভাজার শেষে আপনারা দিয়ে দিতে পারেন। অবশ্য আমি এগুলো কিছুই দিই না, জাস্ট আমি লবণ, একটু বিট লবণ দিয়ে এটা আমি খেয়ে নিব, আমি আর আমার ছেলে। তো এই তো সরষের তেল এখানে অনেক ফেনা হইল, আমাদের ভাজা হয়ে গেছে। তো তুলে নেওয়া হইল, অনেকটা কিন্তু পুড়েও গেছে দুই একটা। তো হয়ে গেছে আমাদের মুচমুচে কুড়মুড়ে। আর এটা খাইতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। আমি সামান্য একটু বিট লবণ দিয়ে খেয়ে নিয়েছি। আর আপনারা যে যেভাবে পারেন সেভাবে খেয়ে নেবেন। তো হয়ে গেছে আমার পটেটো চিপস, ঘরোয়া সিম্পলভাবে, আর খুবই আপনাদের মানে এটা মচমচা, খুবই টেস্টি হয়। টাটা, বাই বাই, ভালো থাকে।